জি, আমার ছোট ভাই। ভগবানে, আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, আমি কিছুতেই পারবো না। বল, তোকে কে পাঠিয়েছিল? কার অর্ডারে তুই আমাকে মারতে এসেছিলিস? বল। ড্যানিয়েল। यस बॉस। সব তো শুনলি, এবার যা যে করে হোক অর্জুন দাদাকে রাজি করা। যা। ओके बॉस। পুরো 5 লাখ আছে, বাকিটা কাজ হয়ে গেলে। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি সব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি, সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাব। দাঁড়াও, এই টাকা তুমি ছোবে না। কি বলছো? ঠিকই বলছি, যার টাকা তাকে ফেরত দিয়ে এসো। টাকা ফেরত দিয়ে দেবো? পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি হইনি, হচ্ছে তুমি। একজন শয়তানের টাকার কাছে নিজেকে বিক্রি করে ফেললে। না গীতা, আমি নিজেকে বিক্রি করিনি। তাহলে কেন এই টাকা নিলে? কেন এই টাকার বিনিময়ে একজনকে খুন করতে চলেছো? টাকা না পেলেও ওই ইন্সপেক্টরকে আমি ছাড়তাম না গীতা। ইন্সপেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে, আর কারো চ্যালেঞ্জকে অর্জুন ভয় পায় না। কিন্তু অর্জুন, টাকার বিনিময়ে তুমি আজ যাকে মারতে যাবে সে হয়তো কোনো মায়ের স্নেহের সন্তান, কোনো বোনের আদরের ভাই, কোনো মেয়ের স্বপ্নের রাজকুমার। না অর্জুন না, আমি তোমাকে কারো হত্যাকারী হতে দেব না। তুমি আমার কথা শোনো অর্জুন, তুমি বদলার ভাবনা মন থেকে মুছে ফেলো। না গীতা, আজকের দিনে তুমি আমাকে বাধা দিও না। এর পরে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু ওই টাকাটার আমার আজ খুব প্রয়োজন। তোমার কিসের অভাব? এই বস্তিতে তোমার হোটেল আছে, 3-4টে দোকান আছে। আমাদের ছোট সংসারে কিসের অভাব অর্জুন, যার জন্য তোমার এই নোংরা টাকা নেবার প্রয়োজন আছে? এই টাকাটা আমাদের জন্য নয় গীতা, এই টাকাটা বস্তিবাসীদের জন্য। বস্তিবাসীদেরকে প্রমোটারদের হাত থেকে বাঁচাতে হবে। ও ঠিক আছে, আমার কথা যখন তুমি শুনবে না ঠিক করেছো, তখন তোমার যা খুশি তুমি তাই করো। আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। গীতা, আমার মাথার দিব্যি, যতক্ষণ আমি ওখান থেকে ফিরে আসি তুমি এই ঘরের চৌকাঠও পেরোবে না। তুমি এখানে? তুমি বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে, তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো জমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। একি কে তুমি? একি কি করছো? বাবা। একি কে তুমি? বাবা শাহজাহান। আরে বাবা,
আমার ছোট ভাই, ভগবানে আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল তোকে কে পাঠিয়েছিল? আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? বল বল কে পাঠিয়েছিল? বল বল তোকে কে পাঠিয়েছিল? কার অর্ডারে তুই আমাকে মারতে এসেছিলিস? বল আমাকে মারার পেছনে কার হাত আছে? বল। এ তো উল্টো হয়ে গেল। ইন্সপেক্টরকে মারতে অর্জুন দাদাকে পাঠানো হলো, মারা তো দূরের কথাও তো নিজেই ধরা পড়ে গেল। এখন যদি ও পুলিশের কাছে মুখ খুলে দেয় তো আমরাই ফেঁসে যাব। नहीं बेचे जाबी हमार चाले जे चले छे ना वो भगवान से भी आगे जाता है। देख रंजीत, ये दिमागर जन नहीं। टुडे आई एम ए मिनिस्टर। रंजीत, बाहर से हम ही जितना ही भद्दर आछी ना, अंदर में उतना ही हरामी, डबल हरामी। तुरा तो जानिस। তা জানি। अब बता, हमारे पहला नंबर दुश्मन क्या है? बता। কে আবার? ইন্সপেক্টর অজিত। दुश्मन नंबर 2 बता। এই মুহূর্তে অর্জুন দাদা। अब ये दो दुश्मन कहाँ है? তুই বহুত ভাষণবাজি করিস, আসল কথাটা একটু ঝেড়ে কাস না। अबे मेरा प्लान सुनो। दोनों ही दुश्मन अभी पुलिस स्टेशन में है कि नहीं? तो साला पुलिस स्टेशन बम से उड़ा दो, मामला खत्म। राम भी गया, लक्ष्मण भी गया, बीच में मंथरा खुश हो गई और टीवी में समाचार आएगी। हमें गैर सूत्र से खबर मिली है कि आतंकवादी दारा पुलिस स्टेशन बम से उड़ा देगा है और दोनों मर चुके हैं। कहा समझा? চমৎকার চমৎকার। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আব্দুল, এই কাজটা তো তোমাকেই করতে হবে, আমি তো আর কারোর উপর ভরসা করতে পারি না। लो, কিন্তু বস, অর্জুন দাদাকে দেওয়া ওই 5 লক্ষ টাকাটার কি হবে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো ড্যানিয়েল। ওই 5 লক্ষ টাকা তো আমার চাই। তুমি একটা কাজ করবে, তুমি অর্জুন দাদার বাড়ি, আচ্ছা ভালো কথা, অর্জুন দাদার বাড়িতে এখন কে কে থাকে? ও হ্যাঁ, মনে পড়েছে বস। আমি যখন অর্জুন দাদাকে টাকা দিতে গিয়েছিলাম তখন ওর বাড়িতে ওই ফরেস্ট অফিসার যাকে শক্তিবাবু খুন করেছিল, ওর ওয়াইফ গীতাকে দেখেছিল। শুনলি তোরা? আমি তোদেরকে সেদিন বলেছিলাম ওই গীতা কোর্টে হেরে গিয়ে আমার ছেলের ওপর বদলা নিতে ওকে খুন করেছে। সেদিন তোরা আমার কথা বিশ্বাস করিসনি। ওই গীতাই অর্জুনের রক্ষিতা হয়ে অর্জুনের সাহায্যে আমার ছেলে শক্তিকে খুন করেছে। যা ড্যানিয়েল, যত লোক লাগে নিয়ে যা, গীতাকে ধরে নিয়ে আয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।